যে জল মানুষের জীবন বাঁচায় সেই জলই হয়ে উঠল মৃত্যুর কারণ। তাই তো অসংখ্য মানুষের চোখের জলে অসময়ে বিদায় নিতে হলো জুবিন গার্গকে। 52 বছরেই না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় এই শিল্পী। গত শুক্রবার সিঙ্গাপুরে ভয়াবহ এক স্কুবা ড্রাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। আজ রবিবার ইয়া আলী রাহাম আলী গানের এই শিল্পীর শেষকৃত্য হওয়ার কথা ছিল। তার আগে কফিন বন্দী হয়ে দেশে ফিরেছেন জুবিন গার্গ। ফিরেছেন নিজের শহর আসামের গুয়াহাটি। সেখানে কফিন বন্দী স্বামীকে দেখে নিজেকে সামলাতে পারেননি তার স্ত্রী গরিমা শইকিয়া গার্গ। প্রয়াত স্বামীর বুকের উপরে গামছা রাখতে গিয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুধু স্ত্রী বা স্বজনেরা নয়, প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামেন রবিবার। অসংখ্য মানুষ চোখের জলে ভাসিয়ে দিয়েছেন শিল্পীর কফিন। থেমে গিয়েছিল পুরো শহর। শুধু তাই না, শহরের বাইরের মানুষও শেষ বিদায় বা জুবিনকে একনজর দেখার জন্য হাজির হয়েছিলেন এদিন। মানুষের ভিড়ে গাড়ি চলেছে থেমে থেমে। এই পরিস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, আজ রবিবার অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে না জুবিনের। অনুরাগীদের শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হলে তবেই অন্ত্যেষ্টি হবে বলে জানান তিনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, শেষবারের জন্য বহু মানুষ আমাদের প্রিয় জুবিনকে দেখতে চাইছেন। আমরা এই আবেগ গভীরভাবে অনুভব করতে পারছি। রাস্তায় হাজার হাজার মানুষের ছবি ভাগ করা নিয়ে হেমন্ত লিখেছেন, মানবিকতার সমুদ্র, প্রিয় ভূমিপুত্রকে বিদায় জানাতে সবাই এক হয়েছেন। তিনি রাজার মতো বেঁচে ছিলেন, তাই ওকে রাজার মতোই স্বর্গে পাঠানো হচ্ছে। 1972 সালে 18 নভেম্বর জন্ম নেওয়া জুবিন ছিলেন একাধারে গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। 1992 সালে অনুষ্ঠিত যুব মহোৎসবে পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। জুবিন গার্গ মূলত আসামের শিল্পী হলেও বাংলা ও হিন্দি গানেও তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার গাওয়া অসংখ্য গানকে নিঃসঙ্গ করে দিয়ে নিজে গেলেন না ফেরার দেশে। অপূর্ণ রুবেল, দেশ টিভি।